তো নমস্কার, আমাদের স্টার প্রোডাকশনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার আপনাকেও। আপনার নাম? আমার নাম রীনা মুখার্জি। আচ্ছা, আপনি কতদিন শিল্প জগতে আছেন? আমি 28-30 বছর কি আরও বেশি হয়ে গেছে। আগে নাচের লোক ছিলাম, তারপরে আমি গানের দিকটাকে বেছে নিয়েছি আর কি। গানের দিকটা বেছে নিয়েছি। একটাই, আমরা সব রকম গান করি, রবীন্দ্র, নজরুল, আধুনিক, মাঝে মাঝে হিন্দি গানও হয়, নানা রকম গানের সাথে আমরা যুক্ত থাকি। হ্যাঁ, অর্কেস্ট্রা আমাদের আছে। আমাদের যেমন কালকে অনুষ্ঠানে অর্কেস্ট্রা আছে, অর্কেস্ট্রার সঙ্গে আমরা গান বাজনা করি। কত স্টুডেন্ট আছে? আমাদের মোটামুটি ধরুন না 25-30 জন আছে। আপনার অর্গানাইজেশন নাম? সুরমঞ্জুরি। সুরমঞ্জুরি সৃষ্টি করেছিলেন আমি? হ্যাঁ, আমরা একটা গ্রুপে ছিলাম আর কি। ওই মনোমালিন্য হ্যানত্যান এইসব হওয়ার জন্য আমি একটু স্বাধীন, আমি চাই সবাই মিলে অনুষ্ঠান করবো, মানে পার্সোনালি কিছু নয়। তারপরে আপনার ওই মোটামুটি নিজেই আলাদাভাবে এই গ্রুপটা তৈরি করলাম। এই দিদিদের সবাইকে নিয়ে আমরা সরে এসে আবার গ্রুপটা শুরু করলাম। শুরুর দিনটা কেমন ছিল? একটু প্রথমে একটু নার্ভাস লাগছিল, কিন্তু আমি এসবের সাথে যুক্ত বলে আমার সেরকম অসুবিধা হয়নি। চালিয়েছে সবাই। আমার সব থেকে বড় কথা, আমার সঙ্গে সবাই থাকে সবসময়, তারাও ছেড়ে চলেছিল। আপনার জীবনে কত স্টুডেন্ট এখন বেরিয়েছে আপনার হাত থেকে আনুমানিক? মানে নাচের স্টুডেন্ট তো প্রচুর, ধরুন না প্রায় 100-র ওপর। আমি দিয়ারাই যেতাম, ওখানে 65 জন মতো স্টুডেন্ট ছিল আমার। আচ্ছা, আপনি যে এত স্টুডেন্ট আপনার বেরিয়েছে, তার মধ্যে কেউ মেমোরেবল কিছু ঘটাতে পেরেছে যে আপনার কাছে খুব স্মরণীয় হয়ে থাকে? সেরকম তো নয়, তবে স্কুল টুল করেছে, এইসব আছে। কে ভালো করে আপনার স্টুডেন্টদের মধ্যে? দু একজনের নাম বলুন। দেখুন, দু একজন আছে হয়তো, যেমন আমার এক স্টুডেন্ট আছে, ও মগরায় এখনও গান টানও করছে, তারপরে আপনার স্কুল চালাচ্ছে। তো কয়েকটা টিভিতে প্রোগ্রাম করেছে। আসলে আমি দেখি না বলে ঠিক বলতে পারছি না। ও নাচ নিয়ে অনেক ব্যাকআপ ড্যান্সার বলে, ও ওই সবগুলো এখন করে ও। আচ্ছা, এখন আপনার সিনিয়র স্টুডেন্ট কে আছে? এখন তো অনেকেই আছে সিনিয়র, বলতে সবাই সিনিয়র। এই দেখুন, এইসব সিনিয়রই আছে। আচ্ছা, আমার বেশিরভাগ সিনিয়র নিয়ে করি। ধরুন আমাদের অবসর সময় কি করব, গান বাজনা নিয়ে থাকতে ভালো লাগে। সবাই মিলে গান বাজনা নিয়ে বসি। একটা বৃহস্পতিবার দিন দেখে আমরা নিজেরাই গান বাজনা করি, তারপরে অনুষ্ঠান করি। এখানে কোনো আমাদের ডাক আসে, যাই। টিভিতে নাচের প্রোগ্রাম করেছিলাম। তাই আমরা অনুষ্ঠান করি। কালকে আছে, আবার 9 তারিখে একটা আছে, আবার 14 তারিখে একটা আছে। সুরমঞ্জুরি। হ্যাঁ, সুরমঞ্জুরির এই যে সময়, মানে শুরুর সময়টা এইরকমভাবে আপনি কতদিন বললেন যেন? কতদিন আগে শুরু করেছিলেন? এটা 18 বছর। 28 করছি অনেক বছর, কিন্তু নিজের যেটা, এটা 18 বছর হয়ে গেছে। 18 বছর আপনি মানুষের এই যে এন্টারটেনমেন্ট দিয়ে যাচ্ছেন, আনন্দ দিয়ে যাচ্ছেন। তা আপনার কোনো প্রোগ্রাম করতে গিয়ে যদি মেমোরেবল সময় কিছু থেকে থাকে, স্মরণীয় ঘটনা বলতে, ধরুন যেমন অনুষ্ঠান করি, তারপরে সবাইকার হেল্প পাই, সবাই আসে আমার সঙ্গে থাকে। অনেকেই তো মনে করে যে মানে এদের এতই ভালোবাসা পাই আমি, প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা এরা সব আছে, মানে আমি সব, মানে আজকে সকালবেলা হঠাৎ করে আমি দাদাকে মুখ করছিলাম যে আমাকেই কি সব করতে হবে তোমার, এরা আমার কি, আমার ওপর ওরা ভরসা বা বিশ্বাস করে। এইটাই আমার কাছে মানে বিরাট পাওনা, যে বিশ্বাস করা, ভরসা করা। যাকে যখন ডাকি, যাকে যা বলি, ওরা আমাকে বিশ্বাস করে, ভরসা করে, ভালোবাসে। এটাই আমার কাছে অনেক পাওনা। হ্যাঁ, এটা তো পাওনা। প্রোগ্রাম করতে গিয়ে আপনার কোনো একটা সারপ্রাইজ কিছু পেয়েছেন, বা প্রোগ্রামের জন্য আপনি পুরস্কৃত হয়েছেন এইরকম? হ্যাঁ, আমরা ওই একটা ওই সাঁওতালি নৃত্যে ফার্স্ট প্রাইজ নিয়েছিলাম, আমাদের এই বৈদ্যবাটী ক্লাবেরই। সব মেয়েদের নিয়ে নাচ করেছিলাম, একটা প্রতিযোগিতা ছিল। তা ওইখানে আমার মেয়েরা ফার্স্ট হয়েছিল, সব গ্রুপরা আর কি ফার্স্ট হয়েছিল। সে একটা আনন্দের ব্যাপার। আর আমারই এক চেনাশোনা, জানি না কিভাবে কি করেছিল, ওই ঘরে ঘরে জি বাংলা নিয়ে এসে এটা অনুষ্ঠানটা আমি করেছিলাম, 264 এপিসোড। তা নিজে থেকেই এসে এটাও একটা বিরাট পাওনা। বাড়িতে বসে 264 এপিসোড বলতে এই ঘরে ঘরে জি বাংলা যেটা, হ্যাঁ, মানে জি বাংলা 264 এপিসোড আমাদের আর কি। ওটাও একটা পাওনা। ফ্যামিলিকে নিয়ে করেছিলাম, মেয়ে, আমার হাজব্যান্ড, আমার দিদি। প্রচুর গিফটও পেয়েছি। তারপরে এসেছিল ওই যেন নাম, ভদ্রলোকের ভুলে যাচ্ছি, কি নাম ওই এসেছিল যে, ওই দুজন তো থাকেন, বিশ্বনাথ। ভীষণ ভালো ব্যবহার, বা ভীষণ খুব ভালো লেগেছিল আর কি। এটাও
উনি বেশ খুব ভালো আর কি, বড় পাওনা, এটা একটা আমার বড় পাওনা, সম্মানটা একটা বড় পাওনা। আজকালকার ছেলেমেয়েরা তো সম্মান দিতেই ভুলে যায়, কিন্তু এই বড় বড় মেয়েরাই আমাকে যথেষ্ট সম্মান দেয়। এরাও সব ঘর, আমার সব যারা থাকে তারা সব সংসারী, কিন্তু আমার ওপরই সব নির্ভর বা এরম ভালোবাসা। আচ্ছা, সুরমঞ্জুরির আগামী স্বপ্ন বা যদি চিন্তা ভাবনাটা বলেন যে আগামী দিনে কি করতে চলেছে? আমরা কিছু ছোটোখাটো ছেলে মেয়েদের নিয়ে নাচ গান এসব করছি। আমাদের থেকে যদি কেউ বেরোতে পারে, ভালো একটা জায়গায় পৌঁছতে পারে, খুব ভালো হয়। যেমন আমাদের সঙ্গে কিছু ছেলে মেয়ে আছে, আমার মেয়ে আছে খুব ভালো গান করে, সুমিত বলে একজন আছে, ও খুব ভালো, ও টিভিতে কয়েকটা প্রোগ্রাম করেছে। তা এরা যদি বেরোতে পারে, ভালো জায়গায় যেতে পারে, তাহলে ভালো হয় আর কি। দর্শকদের উদ্দেশ্যে আপনার সুরমঞ্জুরির তরফ থেকে কি বার্তা আছে? দেখুন, আমাদের অনুষ্ঠান দেখবেন বা আমাদের আশীর্বাদ করুন। ছোটদের ভালোবাসা বড়দের বলি, আপনারা আশীর্বাদ করুন যেন সুরমঞ্জুরি অনেক উঁচুতে উঠতে পারে বা ভালো একটা জায়গায় যেতে পারে। এটা সবার কাছে অনুরোধ, আপনারা আমাদের সাহায্য করুন বা হেল্প করুন, দেখুন, আর আমাদের সঙ্গে যদি থাকেন খুবই ভালো হয়।